রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদিভক্তায় নমো 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 পঙ্কজনাভায় নমো পঙ্কজমালিনে নমো পঙ্কজনেত্রায় নমস্তে পঙ্কজাঙ্ঘ্রয়ে। প্রথমে আমি ভক্তিরসপাত্র অকিঞ্চন বৈষ্ণব মহাভাগবত মহাপুরুষ শ্রী শ্রী স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম, আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমি শুদ্ধ মনে শুদ্ধভাবে যাতে আমি পাঠ করতে পারি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি ত্রিলোকেশ্বরপতি নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন শ্যাম সুন্দর শ্রী রাধা মাধবের অশেষ কৃপা এবং তার আহ্লাদিনী শক্তি রাধারানীর অশেষ কৃপায় আমরা প্রতি শনিবারে শ্রীহরির বাংময়ী প্রতিমূর্তি এবং বৈষ্ণবদের পরমধন শ্রীমদ্ ভাগবতের রস আস্বাদন করার আমরা সৌভাগ্য লাভ করেছি। আমরা গত শনিবার আমরা রস আস্বাদন করেছিলাম সদাচার সম্বন্ধে। সেই মহারাজ চিত্রকেতু তিনি সদাচারী ছিলেন। তাই সদাচারের আমরা কয়েকটা গুণ আমরা বলেছিলাম লক্ষণ, সেটা হচ্ছে অনপেক্ষ শুচির দক্ষ, অনপেক্ষ শুচির দক্ষ, উদাসীন গতব্যথ। সময়ের অভাবে আমরা একটা পয়েন্ট আমরা উদাসীন মানে কি না, আজকে আমরা রস আস্বাদন করবো। তো আমরা দেখছি যে সদাচার মানে আমাদের ভিতর এবং বাইরের শুদ্ধতা, মানে হৃদয় শুদ্ধ হয় ভাগবত ভাবনায়, ভগবত চিন্তায়, আর ভগবানের রূপ গুণ এবং লীলা স্মরণেই তো চিত্ত শুদ্ধ হয়। সেই জন্য আমরা দেখছি মন শুদ্ধি ভক্তিতেই শুধু হয়, ভক্তির মাধ্যমে মন শুদ্ধি হয়। হরিনামে হরি কথাতে সৎসঙ্গে মন শুদ্ধি বেশি হয়, আর চিত্ত তখনও স্থির হয় এবং শান্ত হয়। এটা হচ্ছে সুচিতা। আর দক্ষতা মানে কি, আমি 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 দিগদর্শনের জন্য আমি উল্লেখ করছি। আমরা দেখেছি আমাদের বুদ্ধিটাকে মানে সুকাজে এবং সুকর্মে নিয়োগ করতে হবে, সেটাই হচ্ছে দক্ষতা। দক্ষতা হলো মানে আমাদের বুদ্ধিকে ক্ষিপ্রতার সঙ্গে বুদ্ধিমত্তার সঙ্গে মঙ্গলময় সিদ্ধান্ত যখন গ্রহণ করতে পারবো, সেটাই হচ্ছে দক্ষতা। আর সবচেয়ে বড় দক্ষতা হচ্ছে কি, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম অসৎসঙ্গতা। যেভাবে মহাবীর কর্ণ, দাতা কর্ণ এত বড় গুণী ছিলেন, এত বড় বীর যোদ্ধা ছিলেন, একমাত্র অসৎসঙ্গের প্রভাবে তার অবনতি হয়েছিল। যেভাবে কৈকেয়ীর মন্থরার সঙ্গ প্রভাবে এক বিচক্ষণশীলা একদম পরম যোদ্ধাও ছিলেন, কিন্তু কৈকেয়ী তার কারণে দশরথের মৃত্যু হয়েছিল, রামের বনবাস হয়েছিল, আর অযোধ্যাবাসী শোকগ্রস্ত হয়েছিল। তাই আজকে আমরা আলোচনা করব উদাসীন। এখন উদাসীন মানে কি, আমরা মানে উদাসীন মানে লক্ষ্য না করা, মানে অ্যাভয়েড করা, মানে যেটাকে বলা, যেমন তবেই তো আমরা শান্তির রাজ্যে জীবনের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। উদাসীন হতে হবে, ভগবান বলছেন উদাসীন হতে হবে। যেভাবে উদাসীন মানে হচ্ছে যেমন অতীতের কথা, দুঃখের কথা, অপমানের কথা, জীবনের অনেক স্মৃতির কথা আমাদের ভুলতে হবে, ভোলা উচিত, মানে ভুলতে মানে শুরু করতে হবে। মানে উদাসীন মানে কোনো কিছুর প্রতি মানে লক্ষ্য না দেওয়া, মানে সেটাই হচ্ছে উদাসীন। এভাবে উদাসীন হওয়াটা সংসারে মাঝে মাঝে আনন্দ দেয়। মানে নইলে কি হবে, আমাদের হৃদয়টা জ্বলে যাবে চিন্তা করে কি আমাকে কখন অপমান করেছে, কি আমাকে গালি দিয়েছে, কি এভাবে হৃদয়ে আমরা পুষে রেখে আমরা জ্বলতে থাকি। মানে আমার মনের আনন্দটা তখন নষ্ট হয়ে যায়। তাই তো ভগবান বলেছেন উদাসীন হতে, মানে উদাসীন হওয়ার জন্য কিছু ভুলতে শিখো। একটা বাচ্চাকে যখন তার মা গালি করে বা একটা থাপ্পড়ও মারে, একটা চকলেট দেওয়ার সাথে সে সব ভুলে যায়। মানে তাই আমাদের শিশু সুলভ মন হতে হবে, মানে তাই ভুলতে শিখতে হবে। ভগবান বলেছেন ক্ষমা করতে শিখতে হবে, তবেই তো আমরা শান্তি পাবো। আমরা নাইলে আমরা লক্ষ্যে পৌঁছাবার চাবিটা আমরা পাবো না। মানে তাই বলা হয়েছে সংক্রামিত ব্যাধি যেমন একজনের থেকে অন্য আরেকজনের কাছে সংক্রামিত হয়, তেমনি বিশুদ্ধ মানে সাধুসঙ্গ করলে সাধুর অনুভূতিটাও মানে আমাদের মধ্যে প্রবেশ করে। মানে এটা খুব তত্ত্ব সিদ্ধান্তের কথা। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। তাই ভগবানের কথা শ্রবণ করলে মনে ভক্তি আসে,
আর ভক্তের কথা শ্রবণ করলে মনে প্রেম আসে। আমরা গত শনিবারে আমরা মহারাজ চিত্রগতির কথা আমরা শ্রবণ করেছিলাম। তাই ভক্তের কথা শ্রবণ করলে আমাদের মনে প্রেম আসে, আর ভগবানের কথা শ্রবণ করলে কি আসে? ভক্তি আসে। কারণ ভক্তি ভক্ত এবং ভগবান ওতপ্রোতভাবে জড়িত। মানে কারণ ভক্ত ছাড়া এই প্রেম কিন্তু কেউ দিতে পারে না। এই আমাদের মনের মধ্যে যে প্রেম জাগবে সেটা ভগবান দেবে না, কিন্তু ভক্ত দিতে পারবে সেই প্রেম। তাই ভক্ত ছাড়া প্রেম কেউ দিতে পারে না। তাই তো ধ্রুব মহারাজ যখন ভগবানের 6 মাস তপস্যা করার পর, কঠোরভাবে তপস্যা করার পর যখন ভগবান প্রকট হলেন, সন্তুষ্ট হয়ে প্রকট হলেন, ধ্রুব মহারাজ কি চেয়েছিলেন? হে প্রভু, আমাকে যদি কিছু দিতেই হয় তবে আমাকে ভক্ত সঙ্গ দিন, ভক্ত সঙ্গ দান করুন, যাতে সব সময় ভক্ত সঙ্গ করতে পারি। সেটাই মহারাজ চেয়েছিলেন। কারণ কাচের বিনিময়ে কাজ খুঁজতে এসে হীরা পেয়েছিলেন তিনি। কিন্তু কাজ খুঁজতেই তো গিয়েছিলেন ধ্রুব মহারাজ। তার বিমাতা, তার উত্তানপাদ, তার পিতা যখন বিমাতার কটু বাক্যে তিনি ঘর থেকে মানে তপস্যা করার জন্য তার মা সুনীতির আদেশে বেরিয়ে গিয়েছিলেন, মধুবনে গিয়ে তপস্যা করেছিলেন। নারদমুনির থেকে দীক্ষা নিয়ে নারদমুনি তাকে দ্বাদশ গোপাল মন্ত্র দিয়েছিলেন। সেই মন্ত্র জপতে জপতে ভগবান সন্তুষ্ট হয়েছিলেন। আর ভগবানের কাছে, কারণ ধ্রুব মহারাজ তো গিয়েছিলেন জড়জাগতিক সুখের কামনায়, যাতে তিনি চক্রবর্তী সম্রাট, তার বাবার চেয়েও, উত্তানবাদের চেয়েও যাতে আরো বড় সম্রাট হতে পারেন, সেটার জন্য তো গিয়েছিলেন তপস্যা করতে, কামনা বাসনা জন্যই তো পূরণ করতে। কিন্তু ভগবানকে যখন দর্শন হলো, সেই গোপাল দ্বাদশ মন্ত্র জপ করতে 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 তার মন বিশুদ্ধ হয়ে গেল। তিনি সেই কাচের বিনিময়ে তিনি হীরা পেয়ে গেলেন। মানে তাই আমরা দেখছি যাই ভক্ত সঙ্গ খুবই মানে দরকার, সৎসঙ্গ খুবই দরকার, তবেই আমাদের চিত্ত নির্মল হবে। আজকে আমরা ষষ্ঠ 6 ক্যান্টু শেষ হয়েছে। আজকে আমরা 7ম স্কন্ধে আমরা প্রবেশ করছি। আর প্রথম অধ্যায়টা হচ্ছে ভগবান সকলের প্রতি সমদর্শী। এইভাবে আমরা দেখছি ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা সংবরণ করে ধর্ম এবং তত্ত্বজ্ঞান সহ তার ধামে ফিরে যাওয়ার ঠিক পূর্বেই সূর্যের মতো উজ্জ্বল এই শ্রীমদ্ ভাগবত পুরাণ উদিত হয়েছিল। মানে আর আমরা যে সমস্ত মানুষ মানে অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন হয়ে দৃষ্টিহীন হয়ে পড়েছিল, এই ভাগবত পুরাণ থেকে আমরা কি হয়, তত্ত্বজ্ঞানের আলোক মানে দিশা মেলে, মানে আলোক আমরা লাভ করতে পারি। মানে তাই আমরা দেখেছি ব্যাসদেব যখন 5000 বছর আগে, কারণ ব্যাসদেব ছিলেন ভগবানের সপ্তাবেশ অবতার ছিলেন, ব্যাসদেব তিনি বেদ লিপিবদ্ধ করেন, এবং বেদ লিপিবদ্ধ করার পর ব্যাসদেব তিনি বেদান্ত সূত্র তিনি প্রণয়ন করেছিলেন। আর শ্রীমদ্ ভাগবতম হচ্ছে এই বেদান্ত মানে সূত্রের এই ভাষ্য। মানে আর তিনি সেটাকে নারদ মুনির উপদেশে তিনি সেটা প্রণয়ন করেছিলেন। নিগম কল্পতরু গলিতং ফলং শুকো মুখাত অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতং রোষমালয়ম মুহুরহ রসিকা ভুবি। এইভাবে সেই মানে সুপক্ষ ফলমূল আছে, নিগম কল্পতরু, মানে কল্পতরু বলা হয়েছে এখানে। সেই ব্যাসদেব সেই শ্রীমদ্ ভাগবতম তার পুত্র সুখদেবকে প্রদান করেছিলেন। আর সুখদেব গোস্বামী হস্তিনাপুরে তিনি গঙ্গার তীরে সেই ঋষিদের সভায় পরীক্ষিত মহারাজকে সমগ্র শ্রীমদ্ ভাগবতম শুনিয়েছিলেন। আর পরীক্ষিত মহারাজ যিনি ছিলেন সসাগরা পৃথিবীর চক্রবর্তী সম্রাট, তিনি শাপগ্রস্ত হয়ে যখন শ্রেয় এবং প্রেয়র সম্বন্ধে অনেক প্রশ্ন করেছিলেন, আর সমস্ত প্রশ্নের উত্তর তিনি দিয়েছিলেন। সুখদেব গোস্বামী, পরীক্ষিত মহারাজ একটা প্রশ্ন করেছিলেন, সমপ্রিয় সুহৃদ ব্রহ্মণ ভূতানাং ভগবান স্বয়ং ইন্দ্র স্বার্থে কথং দৈত্যা নবধিয়ধি সমযথা। মহারাজ পরীক্ষিত অনেক প্রশ্নের মধ্যে এই 7ম স্কন্ধে এই প্রশ্নটা তিনি বলেছিলেন যে হে ব্রাহ্মণ, সুখদেব গোস্বামীকে সম্বোধন করছেন হে ব্রাহ্মণ বলে, হে ব্রাহ্মণ, ভগবান শ্রী বিষ্ণু তো সকলের প্রতি সমদর্শী। আজকের চ্যাপ্টারটার নামেই ভগবান সকলের প্রতি সমদর্শী। তিনি মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করছেন, ভগবান তো বলেছেন আমি সকলের প্রতি সমদর্শী, ইকুয়াল ভিশন, মানে সমদর্শী সকলের প্রতি, সুহৃদ তিনি, পরম মিত্র তিনি, কিন্তু তা সত্ত্বেও
কেন দেবরাজ ইন্দ্রের জন্য অসমদর্শীর মতো ইন্দ্রের শত্রু দৈত্যদের তিনি বধ করেছিলেন? এই প্রশ্নটা পরীক্ষিত মহারাজ আমাদের হয়ে তিনি সেই প্রশ্ন তিনি সুখদেব গোস্বামীকে করেছিলেন। হ্যাঁ, এখানে কিভাবে ভগবানকে সমদর্শী বলা যাবে? পরীক্ষিত মহারাজ বলছেন, হ্যাঁ, সর্বভূতি সমদর্শী ব্যক্তি কিভাবে কারো প্রতি পক্ষপাত, কারণ পক্ষপাত কার প্রতি করেছিল? দেবতাদের প্রতি। আর আর অন্য কারো প্রতি বৈরিভাব, মানে অসুরদের প্রতি বৈরিভাব প্রদর্শন করতে পারেন? হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? কিভাবে ভগবান সমদর্শী? সেটা প্রশ্নটা পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে করছেন। কারণ ভগবদ্গীতায় ভগবান স্বয়ং নিজেই বলেছেন, সমহং সর্বভূতেষ ন মে দেশ হস্তি ন প্রিয়। ভগবান নিজেই বলেছেন অর্জুনকে যে আমি সকলের প্রতি সমদর্শী, কেউ আমার প্রিয় নয়, আবার কেউ আমার শত্রু নয়। কিন্তু আমরা আগের স্কন্ধে আমরা দেখেছি যে ভগবান ইন্দ্রের পক্ষ অবলম্বন করে দৈত্যদের সংহার করেছিলেন। এটা কিভাবে সম্ভব? হত পুত্রাদিতি শত্রু পাশনি গ্রাহেন বিষ্ণুরা। কারণ আত্মা তো সকলেরই প্রিয়, সবাই নিজের আত্মাকে ভালোবাসে, আত্মা সকলেরই প্রিয়, তেমনি পরমাত্মাও সকলেরই প্রিয়, তাই না? সকলেরই প্রিয়। অতএব পরমাত্মার পক্ষে ত্রুটিপূর্ণ আচরণ সম্ভব নয়, মানে সম্ভব নয়। আর আর ভগবান এখানে একজন সাধারণ বন্ধুর মতো তিনি ইন্দ্রের পক্ষ অবলম্বন করেছিলেন। আর সেটাই ছিল মহারাজ পরীক্ষিতের প্রশ্নের বিষয়বস্তু ছিল। কারণ শ্রীকৃষ্ণের ভক্তরূপে তিনি ভালোভাবেই জানতেন, পরীক্ষিত ভালোভাবেই জানতেন তিনি তো পরম বৈষ্ণব ছিলেন। পরীক্ষিত মহারাজ ভগবানের ভক্ত ছিলেন, তাই তিনি ভালোভাবেই জানতেন শ্রীকৃষ্ণের মধ্যে কোনো পক্ষপাত রূপ দোষ থাকতে পারে না। কিন্তু তিনি যখন দেখেছিলেন যে শ্রীকৃষ্ণ অসুরদের শত্রুরূপে আচরণ করেছিলেন, তখন তার মনে সন্দেহ হয়েছিল, মানে তার মনের মধ্যে সন্দেহের উদয় হয়েছিল। মানে তাই বলা হচ্ছে যে তখন সুখদেব গোস্বামী বলছেন, ঋষি উবাচ, শ্রী ঋষি উবাচ, সাধু পৃষ্ঠং মহারাজ হরিশ্চরিত অদ্ভুতম যদ ভাগবত মাহাত্ম্যং ভগবত ভক্তির বর্ধনম। মানে তিনি বলছেন, সুখদেব গোস্বামী বলছেন, হে মহারাজ পরীক্ষিত, আপনি অতি উত্তম প্রশ্ন আপনি করেছেন। ভগবানের কার্যকলাপের বর্ণনায় তার ভক্তেরাও তার ভক্তের মহিমাও কিন্তু কীর্তিত হয়। আমরা ভগবানের মহিমা কীর্তন করার সঙ্গে সঙ্গে ভক্তেরও মহিমা অটোমেটিক কীর্তন করা হয়, মানে, এবং তা ভক্তদের কাছে অত্যন্ত আনন্দদায়ক। মানে তাই বলছেন যে সুখদেব গোস্বামী বলছেন যে যখনই ভগবানের দিব্য কার্যকলাপ শ্রবণ করার সুযোগ পাওয়া যায়, তখনই তা গ্রহণ করা উচিত। আর সেটা তো আমরা চৈতন্য মহাপ্রভু, কারণ এই গ্রন্থগুলি ভাগবতেই হোক, শ্রীমদ্ ভাগবত, ভাগবত গীতা বা শ্রী চৈতন্য চরিতামৃত হোক, সবাই একটার সঙ্গে একটা জড়িত। মানে তা আমরা এখন ভাগবত করতে গিয়ে আমরা চৈতন্য মহাপ্রভুর কথা আমরা, যিনি বলেছিলেন, মহাপ্রভু কি বলেছিলেন, কীর্তনিয়া সদাহরি, কীর্তনিয়া সদাহরি, সর্বদা মানে কৃষ্ণ কথা শ্রবণ এবং কীর্তন করা উচিত। সেটাই হচ্ছে কৃষ্ণ ভক্তের একমাত্র কর্তব্য। মানে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন যে নির্গুণ হপি হদ্য ব্যক্ত ভগবান প্রকৃতে পর সময়া গুণ মা বিশ্ব বাধ্য বাধকতাঙ্গত। তিনি বলছেন যে ভগবান শ্রী বিষ্ণু সর্বদাই এই জড় প্রকৃতির গুণের অতীত, এই সত্য রজ তম গুণের অতীত, আদিদৈবিক আদিভৌতিক এগুলির অতীত মানে ভগবান। তাই তাকে বলা হয় নির্গুণ। ভগবান হচ্ছেন নির্গুণ, যেহেতু তিনি হচ্ছেন অজ, তাই তার রাগ এবং দেশের দ্বারা প্রভাবিত জড় শরীর তার নেই। কারণ ভগবানে হচ্ছে চিন্ময় শরীর। মানে যদিও ভগবান সর্বদাই মানে জড়াতীত, তবুও কিন্তু তার স্বরূপ শক্তির প্রভাবে তিনি একজন সাধারণ মানুষের মতো আবির্ভূত হয়ে আপাত দৃষ্টিতে একজন বদ্ধজীবের মতো কর্তব্য এবং দায়িত্ব স্বীকার করেছেন। যেভাবে 5,500 বছর আগে ভগবান গোলক থেকে ভূলোকে এসেছিলেন, এসে লীলাবিলাস করেছিলেন একটা নর শিশু হয়ে, সাধারণ একটা শিশুর মতো। কারণ সেই লীলাগুলি তিনি গোলক বৃন্দাবনে সেই শৈশব লীলা, বাল্যলীলা, কৈশোর লীলা, সেগুলি মানে করতে পারেন না। কৈশোর লীলা, তিনি কৈশোর অবস্থাতেই গোলকে থাকেন, 16 বছর বয়স পর্যন্ত কৈশোরে থাকেন, তিনি গোলকে থাকেন, এর চেয়ে বয়স আর বাড়ে না। তাই ভগবান হচ্ছেন চিন্ময়। তাই এই ভুলুকে যখন লীলা করতে এসেছিলেন, এসে তিনি একটা সাধারণ মানুষের মতো, বালকের মতো করেছিলেন।
যদিও তিনি জড়াতীত মানে একটা, তাই বলা হয় যে কৃষ্ণের যতক খেলা তার মধ্যে নরলীলা নরবপু তাহারও স্বরূপ। এটাই তার স্বরূপ মানে নরলীলা নরবপু তাহার স্বরূপ। এটা যোগমায়ার প্রভাবেই হয়ে থাকে মানে যোগমায়ার দ্বারাই তিনি নরলীলা করে থাকেন মানে। কারণ ভগবদ্গীতায় ভগবান স্পষ্ট বলেছেন অবজানন্তি মাংমুরা মানসিং তনুমাশ্রিত। ভগবান নিজেই বলেছেন যে আমি যখন মনুষ্য রূপে আমি যখন অবতরণ করি এই ভুলুকে, তখন মূর্খেরা আমার অবজ্ঞা করে। মূর্খেরা যেভাবে আমরা দেখেছি এই মানে কি বলা হয় দাপরে, এই দুর্যোধন, দুঃশাসন, শকুনি, কংস, শৈল্য, জরাসন্ধ, তারা কিন্তু ভগবানকে চিনতে পারেনি। তারা ভেবেছে ওটা গোপবালক হিসেবে তারা, তিনি যে স্বয়ং ভগবান তারা বুঝতেই পারেনি, কারণ মূর্খ তারা। তাই তো ভগবান নিজেই বলেছেন যে অবজানন্তি মাংমুরা মানসিং তনুমাশ্রিতম। মূর্খেরাই আমাকে অবজ্ঞা করে, আমাকে চিনতে পারে না। কারণ ভগবান তিনি হচ্ছেন নির্গুণ, কিন্তু আপাত দৃষ্টিতে মনে হয় তিনি জড় প্রকৃতির দ্বারা প্রভাবিত হয়ে কার্য করছেন মানে। তাই তো ভগবান বলেছেন জন্ম কর্ম চমে দিব্যম। ভগবান নিজেই বলেছেন আমি যাই করি না কেন তা সবই হচ্ছে চিন্ময়, এবং জড়গুণের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এবং ব্যক্তি তত্ত্ব মানে তিনি যে কিভাবে কার্য করেন তা কেবল ভক্তেরাই বুঝতে পারে। তার শুধু ভক্তরাই বুঝতে পারে তিনি কিভাবে কার্য করছেন মানে। যেভাবে পঞ্চপাণ্ডব, যেভাবে ভীষ্ম পিতামহ, তারা তো জানতেন ভগবান হচ্ছেন স্বয়ং কৃষ্ণ। তাই সুখদেব গোস্বামী তিনি আরো বলছেন যে জ্ঞানের আলোকে জড়দেহের ইন্দ্রিয় রূপ দ্বারগুলিতে সত্যগুণের প্রকাশ কি হয়, অনুভূত হয় মানে সত্যগুণের প্রকাশ অনুভূত হয়। আবার বলছেন হে ভরতশ্রেষ্ঠ, হে পরীক্ষিত, রজগুণের প্রভাব বর্ধিত হলে কি হয়, লোভ, কর্মে প্রবৃত্তি, উদ্যম এবং বিষয় ভোগের স্পৃহা বৃদ্ধি হয় মানে ইন্দ্রতৃপ্তি মানে সেন্স গ্রেটিফিকেশন মানে বৃদ্ধি হয় মানে। আর বলছেন হে কুরুনন্দন, তমগুণের প্রভাব বর্ধিত হলে এই অজ্ঞান, অন্ধকার, প্রমা এবং মোহ উৎপন্ন হয়। আর সকলের অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ কেবল বিভিন্ন গুণের বর্ধিত ফল তিনি প্রদান করেন, কিন্তু তিনি নিরপেক্ষ। তিনি জয় পরাজয়ের সাক্ষী থাকেন, কিন্তু তিনি নিজে অংশগ্রহণ করেন না, কিন্তু তিনি সাক্ষী হিসাবে। তাই তো আমরা বলি আমার হৃদয়ে দুটি পাখি বসে আছে, জীবাত্মা এবং পরমাত্মা। জীবাত্মাটি প্রত্যেকটা জন্মের কর্মফল ভোগ করছে, সেই আমটা খাচ্ছে কিন্তু, আর সেই পাখিটা জীবাত্মাটা আমটা খাচ্ছে এবং ফল ভোগ করছে। আর পরমাত্মা তিনি কি করছেন, তিনি সাক্ষী থাকছেন সেই জীবাত্মাটা কি করছে, তার কর্ম নিরীক্ষণ করছেন, এবং সেই অনুযায়ী তাকে শাস্তি পেতে হবে। তার মানে কি হতে হবে, মানে তাকে মানে ভগবান নিজে কিন্তু অংশগ্রহণ করেন না, সাক্ষী হিসাবে তাকে জয় পরাজয় সুখ দুঃখ আমরা যে পেয়ে থাকি এইগুলি প্রদান করে থাকেন। তাই আবার তিনি বললেন যে ভগবান যখন জীবের চরিত্র এবং কর্ম অনুসারে বিভিন্ন শরীর প্রদান করার জন্য বিভিন্ন প্রকার শরীর সৃষ্টি করেন, তখন তিনি সত্য, রজ এবং তম এই প্রকৃতির এই তিনটি গুণকে তিনি পুনরুজ্জীবিত করেন মানে। তারপর পরমাত্মা রূপে তিনি প্রত্যেকটা জীবের শরীরে তিনি প্রবেশ করেন এবং রজগুণের দ্বারা সৃষ্টি করেন, সত্যগুণের দ্বারা পালন করেন, তমগুণের দ্বারা তিনি সংহার করেন, তাই না? তাই সুখদেব গোস্বামী বলছেন যে এইভাবে আমরা দেখছি জীবের কর্ম অনুসারে, কর্ম না দৈব নেত্রেন, মানে জীবের কর্ম অনুসারে ভগবানের নির্দেশে শরীর নির্মিত হয়। মানে শরীরটি আমাদের শরীরটা সাত্ত্বিক না রাজসিক বা মানে তামসিক হবে, সেটা নির্ভর করে ভগবানের নির্দেশনার উপর, এবং তা বহিরঙ্গা প্রকৃতির মাধ্যমেই সৃষ্টি হয়। এইভাবে বিভিন্ন প্রকার শরীরে ভগবান পরমাত্মা রূপে তিনি নির্দেশ দেন। একটা পিপিলিকা থেকে একটা চিঠি মানে পিঁপড়ে থেকে আরম্ভ করে ব্রহ্মার হৃদয় পর্যন্ত সবাই হৃদয়ে পরমাত্মা বিরাজ করছেন মানে। তাই আমরা দেখছি যে ভগবান তখন সুখদেব গোস্বামী বলছেন পরীক্ষিত মহারাজকে, হে রাজন, এই কাল, ভগবান আবার কালেরও অতীত, কিন্তু এই কাল সত্যগুণকে বর্ধিত করে। এইভাবে যদিও ভগবান পরম নিয়ন্তা,
তিনি কিন্তু সত্যগুণে অধিষ্ঠিত দেবতাদের তিনি অনুগ্রহ করেন। তাই তো তিনি দেবতাদের অনুগ্রহ করছেন, পক্ষ নিয়েছেন। হ্যাঁ, কারণ সত্যগুণে অধিষ্ঠিত দেবতারা, এবং তমগুণ বিশিষ্ট অসুরদের তিনি সংহার করেন। ভগবান কালের দ্বারা বিভিন্নভাবে কার্য সম্পাদন করেন এবং তিনি কিন্তু কখনো পক্ষপাতিত্ব করেন না। সেই সুখদেব গোস্বামী পরীক্ষিতের প্রশ্নের উত্তরে বলছেন, ভগবান কখনো পক্ষপাতিত্ব করেন না, পক্ষান্তরে তার কার্যকলাপ এমনই মহিমান্বিত যে তাকে, তাই ভগবানকে কি বলা হয়? উরুশ্রবা। ভগবানকে আরেকটা নাম কি? উরুশ্রবা। তাই তো ভগবান বলেছেন ভগবদ গীতায় যে সমহং সর্বভূতেষু নমে দেশ হস্তি ন প্রিয়। মানে ভগবান নিজেই বলেছেন যে আমি কারোর প্রতি আমি বিদ্বেষ পোষণ করি না এবং এবং কারোর প্রতি পক্ষপাতিত্ব করি না। নিজে তিনি ঘোষণা করেছেন, নিজে তিনি মানে বলেছেন যে আমি কাউকে আমি পক্ষপাতিত্ব করি না, আমি সকলের প্রতি সমান। মানে ভগবান পক্ষপাতিত্ব করেন না। হ্যাঁ, তাই এটা সুন্দর দৃষ্টান্ত আমরা দিতে পারি। যেমন একটা ইলেকট্রিক মিস্ত্রি, মানে ইলেকট্রিক মিস্ত্রি একটা বিদ্যুৎ শক্তির দ্বারা তার মানে বিদ্যুৎ শক্তির দ্বারা কী হয়? তাপ উৎপাদন করতে আবার শীতলতাও সৃষ্টি করতে পারে, তাই না? ইলেকট্রিক সেই মিস্ত্রি, ইলেকট্রিশিয়ান মানে, হ্যাঁ, বিদ্যুৎ শক্তির দ্বারা তাপ উৎপাদনও করতে পারে এবং শীতলতাও সৃষ্টি করতে পারে। এই উষ্ণতা এবং শীতলতা, এই যে তাপ আর শীতলতা, কারণ হচ্ছে কিন্তু বিদ্যুৎ শক্তির প্রয়োগ। কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু সেই মিস্ত্রির সঙ্গে সেই উষ্ণতা, সেই তাপ বা শীতলতার সৃষ্টি এবং তার ফলে সুখ এবং দুঃখ ভোগ করার কোনো সংযোগ নেই, কিন্তু সংযোগ নেই। হ্যাঁ, ঠিক সেইভাবে ভগবানও হচ্ছে নিমিত্ত মাত্র। মানে ভগবানের, আমরা দেখেছি ভগবানের অসুর বধ করার এরকম অনেক অনেক দৃষ্টান্ত আমরা দেখেছি। মানে কিন্তু ভগবানের হাতে, আর এটাও ঠিক, ভগবানের হাতে নিহত হওয়ার ফলে ভগবানের কৃপায় কিন্তু সেই অসুররাও ঊর্ধ্বগতি লাভ করেছিল। সেই কুরুক্ষেত্রের যুদ্ধে যাদের মৃত্যু হয়েছিল তারা সবাই কিন্তু ঊর্ধ্বগতি প্রাপ্ত হয়েছে, কারও অধোগতি হয় নাই। কারণ সবাই ভগবানের সামনে, চক্ষের সামনে সবাই মৃত্যুবরণ করেছিল, তাই সবারই ঊর্ধ্বগতি, অধোগতি হয়নি, কিন্তু ঊর্ধ্বগতি লাভ করেছিল। তার একটা মানে দৃষ্টান্ত হচ্ছে, কে বলতে পারবে আমাদের? একটা আমরা সেটা হচ্ছে পুতনার উদ্দেশ্য ছিল কি? ছিল কৃষ্ণকে, সেই ছোট্ট বালকটাকে হত্যা করা। কংস পাঠিয়েছিল পুতনাকে হত্যা করার, যে কৃষ্ণকে হত্যা করার জন্য পুতনাকে। অহো বকিজং স্তনকালকুটম, মানে সেই পুতনা রাক্ষসী কি করেছিল? তার স্তনের মধ্যে কালকুট বিষ মানে মানে বিষ মেখে স্তনের মধ্যে সে নন্দ মহারাজের গৃহে এসেছিল। কিন্তু সে যখন ভগবানের হাতে নিহত হয় তখন সে কিন্তু শ্রীকৃষ্ণের মাতৃগতি লাভ করেছিল। মানে মাতৃগতি শ্রীকৃষ্ণ এমনই কত। আচ্ছা, ঠিক আছে নির্রা, থ্যাংক ইউ। এইভাবে আমরা দেখছি যে শ্রীকৃষ্ণ এমনই নিরপেক্ষ এবং দয়ালু এবং কৃপালু যে তিনি পুতনার স্তন পান করেছিলেন এবং তাই তিনি তার মাতৃরূপে তাকে গ্রহণ করেছিলেন। তার মনুসংহিতে আরও এরকম আছে। আমাদের আগে যেমন আগেকার দিনে তো কীরকম শাস্তি দেওয়া হতো, যেমন হত্যাকারীকে প্রাণদণ্ড দেওয়া হতো। যে হত্যাকারী, মনুসংহিতায় সেটা উল্লেখ আছে, হত্যাকারীকে প্রাণদণ্ড দিয়ে রাজা তাকে কৃপা করতেন। কিভাবে? কারণ তখন সে মানে অন্যান্য কষ্টভোগ থেকে সে উদ্ধার পায়। মানে তার পাপ কর্মের ফলে এই প্রকার হত্যাকারীরা রাজার কৃপায় তারা প্রাণদণ্ড নিয়ে তারা নিহত হয়। মানে আর ঠিক সেইভাবে পরম নিয়ন্তা হওয়ার ফলে শ্রীকৃষ্ণ পরম বিচারকের মতো সেইভাবেই আচরণ করেন। তাই এইভাবে প্রমাণিত হয় যে ভগবান সর্বদা নিরপেক্ষ এবং সমস্ত জীবের প্রতি অত্যন্ত দয়ালু। আজ আমি এখানেই বিরাম দিচ্ছি। নিতাই গৌ সীতানাথ প্রমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি বল। জয় শিবানন্দ বাবা কি জয়, গুরুদেব কি জয়, গুরুদেব কি জয়। অধরং মধুরং বদনং মধুরং নয়নং মধুরং গোল হসিতং মধুরম হৃদয়ং মধুরং গমনং মধুরম মধুরাধিপতে রখিল মধুরম বচনং মধুরম চরিতং মধুরম বসনং মধুরম ললিতং ললিতং মধুরম। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় শ্রী রাধে। প্রণাম সবাইকে, প্রণাম। জয় শিবানন্দ বাবা কি জয়, প্রণাম।
প্রণাম। এখন চৈতন্য চরিতামৃত পাঠ করবেন ও সেম